দিন শেষে জয়টা হলো বাংলাদেশেরই, আর জবাব পেল নিন্দুকরা। ভারত নয়, এবার বাংলাদেশের পক্ষে কথা বলতে বাধ্য হলো আইসিসি। বিশ্বকাপ বয়কট করে যেই সাহসিকতা দেখিয়েছে বিসিবি, তার পুরস্কার হিসেবে পাচ্ছে বড় দুটা সুযোগ। পাশাপাশি গোটা ক্রিকেট দুনিয়া বুঝে গেল বাংলাদেশের সামর্থ্য। আইসিসি আর বিসিবির দ্বৈরথে আমিনুল ইসলাম বুলবুলের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। আইসিসি, বিসিবি এবং পিসিবি তিন সংগঠনের দীর্ঘ 15 দিনের নাটকীয়তার অবসান হতে যাচ্ছে এবার। তিন পক্ষের এক লম্বা লড়াই, প্রতিযোগিতা এবং সম্পর্ক সবকিছুর উপর নির্ভর করেছে পুরো বিশ্ব ক্রিকেট। আর সেই দ্বৈরথ এবং লড়াইয়ে শেষ পর্যন্ত আইসিসিকে হার মানিয়ে জয় তুলে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যার সহযোগী হিসেবে ছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। এই বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে না দিয়ে যে ভুল করেছে আইসিসি, সেটা অকপটে স্বীকার করে নিল তারা। পাশাপাশি এর ক্ষতিপূরণ হিসেবে বিসিবিকে দিবে বড় পুরস্কার। এমনকি আমিনুল ইসলাম বুলবুল যে সাহসিকতা দেখিয়েছেন, সেখান থেকে লাল সবুজের সামর্থ্য সম্পর্কে অনুধাবন করলো সবাই। এক মুস্তাফিজুর রহমান ইস্যু নিয়ে গোটা বিশ্ব ক্রিকেট রীতিমতো ভরকে যায়। তাকে আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ দেওয়ার পর বিশ্বকাপ নিয়ে বেঁকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের মাটিতে গিয়ে টুর্নামেন্ট খেলতে অস্বীকৃতি জানায় আমিনুল ইসলাম বুলবুল। সেই জের ধরে শেষে টুর্নামেন্ট বয়কট করার ডিসিশন নেয় বাংলাদেশ দল। এদিকে বিসিবির পাশে দাঁড়িয়ে বিশ্বকাপে ভারত পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ বাতিল করে পাকিস্তান ক্রিকেট বোর্ড, আর যার ফলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তো আইসিসি। ঠিক সেই কারণেই শেষ পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে পরাজয় বরণ করে দায় স্বীকার করে জয় শাহ। আর সেই জের ধরে পরশু লাহোরে একটি মিটিং করে আইসিসি, বিসিবি এবং পিসিবি। সেখানে আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানকে তাদের সিদ্ধান্ত বদলে টুর্নামেন্টে ভারতের সাথে ম্যাচ খেলার অনুরোধ করেন। তবে এখানে খালি চোখে বিষয়টি লজ্জার মনে হলো, ভেতরের খেলায় ঠিকই জিতে গেছে বিসিবি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে এতদিন একচ্ছত্র আধিপত্য ছিল বিসিসিআই এর। সেই আধিপত্যের জাল ভেদ করে নতুন নজির গড়েছে বিসিবি এবং পিসিবি। শুধু তাই না, বাংলাদেশ যে সাহসিকতা দেখিয়েছে এর জন্য সমগ্র ক্রিকেট বিশ্ব থেকে প্রশংসা কুড়িয়েছে। এছাড়া টাইগাররা বিশ্বকাপ বয়কট করাতে এতদিন শঙ্কা ছিল আর্থিক জরিমানার, কিন্তু আইসিসি থেকে জানিয়ে দেওয়া হয়েছে সমঝোতার ভিত্তিতে বিসিবিকে কোনো রকম আর্থিক জরিমানা করবে না তারা, যেটা দেখে এক প্রকার হৃদয় ভেঙে যায় ভারতীয়দের। এছাড়া সামনে বড় উপহার দিতে যাচ্ছে বিসিবিকে। 2031 সালে ভারতের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে বাংলাদেশের, কিন্তু এর আগে আরো একটি আইসিসির বৃহৎ টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়া হবে বিসিবিকে, এমনটাই জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এছাড়া বিসিবির দিক থেকে তাদের সকল দাবি আমলে নিয়ে গুরুত্বের সঙ্গে সব সমাধান করবে জয়শার নেতৃত্বাধীন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি। তার পাশাপাশি আরো কয়েকটি দিক থেকে নমনীয় হয়েছে তারা। এমনকি ভবিষ্যতে সবকিছুর ব্যাপারেই বাংলাদেশের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আমলে নেবে আইসিসি। ভারতের আধিপত্য আর বহাল থাকবে না তাদের উপর। অপরদিকে পিসিবিও এখন ইন্ডিয়ার সঙ্গে বয়কটকৃত ম্যাচটি খেলতে সম্মতি জানাতে পারে। সব মিলিয়ে বলা চলে তিন পক্ষের সমঝোতা হলো, আসল খেলাতে ঠিকই জিতে গেছে বিসিবি। আইসিসি, বিসিবি এবং পিসিবি তিন সংগঠনের দীর্ঘ 15 দিনের নাটকীয়তার অবসান হতে যাচ্ছে এবার।